তো গাইস চলো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে আমার বৌদি আছে, ওখানে বান্ধবী আছে, কিন্তু ভিডিওতে আসছে না। চলো যাই। জানি ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেল। কবে ছিল নবমী, এখন তো বিজয়া পেরিয়েও গেছে, অনেক 2-3 দিন হয়ে গেল। আমার ভিডিওটা এখনও এডিট করাই কমপ্লিট হয়নি, এডিট শুরু করেছি। যাই হোক, আর অ্যাকচুয়ালি আমি বান্ধবীদের বাড়িও গিয়েছিলাম, তো ওখান থেকে এলাম। আর এখন আমার শরীরটাও অসুস্থ আছে, মানে গলা ব্যথা, সর্দি কাশি লেগেই আছে। তো সেই কারণে আমি এডিটটা করতেও পারছিলাম না। আর তার চেয়েও বেশি আমি একটু বেশি ল্যাথখোর একটা মেয়ে, তো সেজন্য যাই হোক ফাইনালি আজকে আমি এডিটে বসেছি। আজকে আমি এডিটটা করছি, কালকের মধ্যে আই থিঙ্ক ভিডিওটা তোমাদের আমি পোস্ট করে দেব। মানে যখন তোমরা দেখছো তার আগের দিন রাতে আমি এডিট করছি। তো এখন আমরা এসেছি, এটা হলো লালবাজার। লালবাজারের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এই নিয়ে দুবার এখানে এসেছি, পঞ্চমী দিন আর নবমী দিন। তো এই যে মন্দিরের ভেতরেও চলে এসেছি এখানে, আর অনেক ভিড় ছিল। আর এত রোদে রোদে আমরা গিয়েছিলাম, এত গরম করছিল কিছু বলার নেই। মানে তার উপর আবার শাড়ি পরে গেছে, এত আফসোস করছিলাম ওখানে যে কেন শাড়ি পরে এলাম। আর মায়ের মুখটা জাস্ট দেখো। ঠাকুর দেখতে আমরা গিয়েছিলাম 6 জন মিলে নবমী দিন দিনের বেলায়। এই যে আমার বৌদি রয়েছে, বান্ধবীও আছে পাশে, ভিডিও আসেনি এত। একটা গাড়ি নিতে, গাড়ি নয়, এই যে ওমের জন্য একটা ইয়ে নিলাম, মানে আমার বৌদি নিল। এই যে ওম, এগুলো খুব ভালো লাগে ওমের, এগুলো নিলাম। চলো এবার যাই, এখানে দাদা খুব বকছে। তো প্রথমে লালবাজার দেখলাম, এখন আমরা নেক্সট প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটা হলো ধলডাং। তো তোমরা কে কে বাঁকুড়ার কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছো কমেন্টে জানাও, আর কে কে কোন জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিল এটাও কমেন্টে জানাও। তো ধলডাঙের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা একটু কমেন্টে জানাও কেমন হয়েছে। ভেতরটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ঠাকুর দেখতে এসে গরমে অবস্থা ভালো, এটা আমাদের আবার 3 নাম্বার প্যান্ডেল। এই প্যান্ডেলটা ছিল পুয়া বাগানে। প্যান্ডেলটা কিন্তু মানে খুব সুন্দর। এই প্যান্ডেল দেখার মজা একমাত্র রাত্রেবেলা। সত্যি বলছি, আমি রাত্রেবেলা এত সুন্দর লাগবে না লাইটিংয়ে। আমরা রাত্রেবেলা যাইনি, কারণ আমাদের এখান থেকে অনেকটা দূর রাস্তা, তার সাথে আবার এত লাইন দিয়ে আমরা সবাই খুব কুড়ে যাই, এত লাইন দিয়ে কে দেখবে। তাই দিনে দিনে যাই, দিনের বেলা আমরা দেখে চলে আসি। সামনে সামনে আমরা রাত্রেবেলা যাই, আর এত দূরে দূরে জায়গাগুলো আমরা দিনেই দেখে চলে এসেছি। আর এই যে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর, তোমরা দেখো আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। দেখো ওপরে ওপরে যাওয়া যায়, আমরা ওপরেও উঠি। আমরা আবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা কোন জায়গায় হয়েছে সেই জায়গাটার নাম আমার মনে নেই। তোমরা যদি কেউ বাঁকুড়া থেকে দেখে থাকো, এই প্যান্ডেলটাই কেউ গেছো, অবশ্যই আমাকে কমেন্টে জানাও জায়গাটার নাম। তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর করেছিল। রাত্রেবেলা সত্যি গেলে অনেক ভালো হতো, বাট আমরা এতটাই মানে কুড়ে যে রাত্রেবেলা আমরা কেউ গেলাম না, আমরা দিনেই দেখে চলে এলাম। এত গরমে গরমে জানো। এই যে আমার 2 ভাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, একজনের নাম সুমন, একজনের নাম দীপ। তো গাইস এখন আমরা আছি কেন্দুয়াটি। এই যে কেন্দুয়াটির প্যান্ডেলের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্টল রয়েছে। প্যান্ডেলগুলো, তোমাদের এতগুলো প্যান্ডেল দেখালাম, কোন প্যান্ডেলটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। আর ভীষণ গরম করছিল, এখন একটু ওয়েদারটা ঠিক আছে, এখন ভালো লাগছে ভীষণ। তো এই প্যান্ডেলটা ছিল কাঠজুড়ি ডাঙ্গাতে। প্যান্ডেলটা কেমন কমেন্ট করে জানিও। আমরা তো অনেকগুলোই প্যান্ডেল দেখেছি, সব প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু প্যান্ডেলের ভিডিও শেয়ার করে দিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাও। আর এখানে আমরা সবাই আবার খেতে বসে গেছি, কারণ তখন মোটামুটি বাজে 3টের সময় আমরা সবাই আবার খেতে এসেছি। এই যে, তো এবার খাওয়া দাওয়া করবো, তারপর ভিডিওটা এন্ড করে দেবো, আর বেশি ভিডিও করিনি। তো গাইজ আমাদের প্যান্ডেল সব দেখা কমপ্লিট, আর এখনও রাত্রেবেলা হয়তো যাবো আরও কোথাও, বা না যেতেও পারি, মানে ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লাগলো কমেন্টে জানিও। তো চলো টাটা। এভাবে তুই থেকে যা।
স্বভাবে আমি বুঝেছি